এখন এই যে আসিফ নজরুল বাংলাদেশটাকে তামা তামা করে ফেলছে, এখন সে পালিয়ে যাচ্ছে। আপনাদের কি অভিমত? তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত? তাকে আটকাবেন কিভাবে? সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে। তাকে পালাতে দেওয়া যাবে না। বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে, এই এখনকার যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু সদস্য 8 জন, আমার কাছে 8 জনের নাম আছে যারা সেফ এক্সিট চাচ্ছে। তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো 4 জন আছেন। যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয়, তারা যাতে সেফলি চলে যেতে পারে, কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই। ফাঁস হলো শেখ হাসিনা ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর গোপন কল রেকর্ড। রাষ্ট্রপতি চুপু বলেন, ঢাকায় একটা শক্তি প্রদর্শন জরুরি। রাজপথ আমাদের দখলে থাকে, তবে ইউনূস বা অন্য কেউ টিকতে পারবে না। সেনাবাহিনী একান্তভাবে চাইছে না যে এই ডাকসু নির্বাচনটা হোক, ডাকসু নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাক। জেনারেল ওয়াকারুজ্জামান ডাকসু এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে না হয় তার জন্য নাকি মিটিংয়ের পর মিটিং করছেন, এমন অভিযোগও করছে। আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য, তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগ এই কাজটা করছে। এটাই করছে। এদিকে নির্বাচনের আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ। চূড়ান্তভাবে সিদ্ধান্ত, নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। জাতিসংঘের নির্দেশের নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ। হঠাৎ একই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলতে পারে আওয়ামী লীগের কপাল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, জাতীয় পার্টির কো চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের নেতাকর্মী রয়েছেন তারা চাইলেই জাতীয় পার্টির হয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আপনারা কি সেই জাতীয় পার্টিকে ভোট দিবেন নাকি দিবেন না, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখবেন। তো দর্শক, এ বিষয় নিয়ে বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে, যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্টারিম গভর্নমেন্টের কিছু সদস্য 8 জন, আমার কাছে 8 জনের নাম আছে যারা সেফ এক্সিট চাচ্ছে। তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো 4 জন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয়, তারা যাতে সেফলি চলে যেতে পারে, কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই। এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও চালাইতে পারেন না, সেটাও ওনাকে শফিক করে দিতে হয়। উনি শফিকের হাতে এখন কুক্ষিগত। শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন, শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন। তার মানে হচ্ছে যে উনি এখন শফিক নির্ভর। সুতরাং উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই, আমারে পার করে দিলেই আমি যাবো। 8 জন যে উপদেষ্টা, তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন, দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কি আসবে না, যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের 26 তারিখ। এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের 30 তারিখ। 26 তারিখ তত্ত্বাবধায়কের রায়, 30 তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায়। ইলেকশন হবে কি হবে না, এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে, কখন, কোন দিন থেকে ইফেক্ট হবে, এইটা যেমন একটা প্রশ্ন। আর এদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন, এখন আপনারা খেয়াল করতে পারেন গত 4 দিন যাবত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সমস্ত ইউনিভার্সিটিতে একটা গন্ডগোল চলছে। এর আগে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, চুয়েট, কুয়েট, মুয়েট এদের দিয়ে একটা, এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা। তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না, তাইলে কি হবে, সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে একটা গন্ডগোল লাগে। তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবে গা, ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে, মাঠে, ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে, সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। এগুলো হচ্ছে জামাতের প্ল্যান এবং জামাতই করাইতে চেষ্টা করতেছে। আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন, সমমনা বলেন, মুক্তিযোদ্ধার সমর্থক বলেন, তারা সব কিছুতে আমরা ওদের খাওয়ারটা খাইয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি। কারণ আমরা এখন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই, আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি নাই যেটার জন্য আপনার 1/11 আসবে। আপনার 2006 সালের কথা মনে আছে, লোকে বৈঠক বৈঠক, সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে 1/11 হয়েছিল। সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না। সেইটা সৃষ্টি হইলে, সেরকম পরিস্থিতি সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ 1/11 আসছে। আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না, বরং আমরা যে জামাত যেগুলো করতেছে, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে, সেটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি। কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না, তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে।
এনসিপিও তাদের সাথে আছে। নুরুল হক নুরাকে মায়ের পিছনেই জামাত ইসলামের হাত আছে। একটু খোঁজ নিয়ে দেখেন, একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন, যাদের ওই সময় ধরা হয়েছে, যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে, ধরে নিয়েছে, সবগুলো কিন্তু জামাতের পোলাপান। এটা আপনাদের বুঝতে হবে। আর যেই 8 জন এখন চাচ্ছে তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের 26 তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়, তাহলে কেউ যদি চলে আসে, কোনো সাবেক বিচারপতিকে এনে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয়, তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে, যে এনারা যাতে পালায়ে যেতে পারে, সেটা চাচ্ছে ওনারা। কিন্তু ওনারা যে পালাই যাইতে পারবে না, ওনাদের যে ধৈর্য রাখতে হবে, এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না। আমরা যে ছোটখাটো 2-1টা মিছিল করেছি বা 2-4টা বড় মিছিলও করছি, কিন্তু এখনো সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি। যেই কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না। তো একটা গুমুট পরিস্থিতি আছে। যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি, তাহলে হয়তো 5 দিন পর হোক আর 50 দিন পর হোক, হয়তো আবার 111-এর একটা ভাবধারা দেখা যেতে পারে এবং সবকিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যেতে পারে। তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে, এগুলা এই গভর্নমেন্ট, এই ইন্ট্রিমি তুলে যেতে হবে, তাদের পাপ তারাই পরিষ্কার করে দিয়ে যেতে হবে। যদিও আমরা এটা মানি না যে ওরা কি করলো না করলে, এটা আমাদের কোনো 2 পয়সার দামও নেই আমাদের কাছে, তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে। এবং এই 8 জনের মধ্যে ভয় হচ্ছে যে আওয়ামী লীগ, যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের হয়তো কুকুরের মতন পিটাইতে পারে, আর এই ক্ষমতা আওয়ামী লীগের আছে। ডাকসু নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, সেনাবাহিনীর সাথে এই নির্বাচনের সম্পর্কটা কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে আমরা 7 সেপ্টেম্বর কথা বলছি, ঠিক মাঝখানে একদিন পরেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকেও শেষ মুহূর্তের প্রচারণা চলছে। ডাকসু নির্বাচন প্রচারণা আজ রাত 10টায় শেষ হতে যাচ্ছে। শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের কাছে কাছে পৌঁছে দিচ্ছেন প্রতিশ্রুতি ও পরিকল্পনা। এই যখন অবস্থা ডাকসু নির্বাচন, আদেও আপনি যদি সময়টাকে একটু বিশ্লেষণ করেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা কতটা জরুরি, আপনি যদি একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন নিজেকে, নিজের কাছেই এর উত্তর পেয়ে যাবেন যে দেশ ভয়াবহ এক সংকটে, ভয়াবহ সমস্যা সংকুল অবস্থা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, প্রথমে ডাকসু নির্বাচন হচ্ছে এবং পাইপলাইনে আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন। আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে যে অবস্থা, এই অবস্থায় আসলে একটা সমিতির নির্বাচন হবারও যোগ্যতা নেই। বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচন ধারণ করবার মতো যোগ্যতা নেই। বিশেষ করে বর্তমানে যে সরকারটি দায়িত্ব পালন করছে, এই সরকারটি অন্ততপক্ষে একটি নির্বাচন করবার মতো সক্ষমতা কোনোভাবে 1 বছরেও এই সক্ষমতায় আসতে পারেনি। 1 বছরে যেহেতু আসতে পারেনি, আমরা এই মুহূর্তেই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই সরকার কোনোদিনও কখনোই নির্বাচন করবার মতো যোগ্যতায় ফিরতে পারবে না। তাহলে কি করণীয়? তাহলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং পরিবর্তনটা কে করবে, কারা করবে? পরিবর্তনটা অবশ্যই এই সরকার বসেছে, এই সরকার এসেছে, এই সরকার চলছে সেনাবাহিনীর সমর্থনে, সেনা সমর্থনে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করেও বিদেশ থেকে যারা সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করেন সবসময়, সদা সর্বদা, তারা অভিযোগ করছেন যে সেনাবাহিনী একান্তভাবে চাইছে না যে এই ডাকসু নির্বাচনটা হোক, ডাকসু নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাক। এমনকি তাদের অভিযোগ এমনটাও যে আগামী ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস সরকার যে নির্বাচনের একটা সময়সীমা দিয়েছে, এই সময়সীমায় যেন নির্বাচন না হয়। আসলে সত্য কথা সেটি হচ্ছে সেনাবাহিনীও চাইছে না যে এই মুহূর্তে আসলে ডাকসু নির্বাচনটা হোক। কারণ এটি আপনি আমি বিবেকবান প্রত্যেকটি মানুষ বুঝতে পারছি যে আসলে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনের যৌক্তিকতা কি এই মুহূর্তে। এই সংক্ষুব্ধ বাংলাদেশে, সুস্থ স্বাভাবিক বাংলাদেশ, ছাত্র সংসদ না হলে বাংলাদেশ যে একদম ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ যে নিচে নেমে যাবে, এর কোনো যৌক্তিকতা নেই। আমি আগেও বলেছি, বরাবরই বলছি, এই নির্বাচনটির প্রধান কারিগর জামাত শিবির। এই সরকার, ডক্টর ইউনূস সরকারের পেছনের কারিগর যেমন জামাত শিবির। আপনারা 2 দিন আগেও দেখলেন কানাডায় সফরে যাবেন জামাতের আমির, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিকমেন্ডেশন লেটার পাঠানো হলো যে সহজে যাতে তারা ভিসা পায়। তাহলে সরকারটা কে চালাচ্ছে? জামাত চালাচ্ছে। এবং জামাতেরই চাওয়া যে ছাত্র সংসদগুলোর নির্বাচন হয়ে যাক। জামাতের এই চাওয়াটার প্রধান অর্থ হচ্ছে যে সবকিছু নিজেদের দখলে নেওয়া, নিজেদের আয়ত্তে আনা। কিন্তু সেনাবাহিনী যেভাবেই হোক, আপনি অনেকে হয়তো বলবেন যে সেনাবাহিনী তো জামাতের একটা প্রভাব আছে সেনাবাহিনীর মধ্যে। সেই কথাটা মনে করিয়ে দেবেন 5 আগস্ট সময়কালে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন কাদের সাথে বৈঠক করেছে, সর্বাগ্রে জামাত আমিরের নামের কথা বলেছে। হ্যাঁ, এরকম নানা উদাহরণ দেবেন। প্রভাব আছে, কিন্তু সেই প্রভাব কখনো কখনো আন্তর্জাতিকতা বাদে সেই প্রভাব থাকবে না বা থাকে না। আন্তর্জাতিকভাবে জামাত কি কোথাও এখন পর্যন্ত গ্রহণযোগ্য জায়গায় পৌঁছেছে? কাজেই সেনাবাহিনী যদি জামাতের কথায় পুরোপুরি কাজ করতে চায়, সেনাবাহিনী বিপদে পড়বে। এই জন্য কেউ কেউ অভিযোগ করছেন যে সেনাবাহিনী নির্বাচনটা ভণ্ডুল করতে চাইছে।
সত্য হতে পারে, অভিযোগটা সত্যিই হতে পারে, কারণ সেনাবাহিনী চাইছে দেশের এই সংকটটা উত্তরণ করতে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে। সেটি একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, সেটি 111 টাইপ সরকার হোক, তেমন কিছুর মাধ্যমে। এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে দেশে একটা গোজামিল লেগে যাক, এটি সেনাবাহিনী চাওয়ার কথা নয়। অভিযোগ যারা বিদেশ থেকে করছেন, মিটিংয়ের পর মিটিং, জেনারেল ওয়াকারুজ্জামান ডাকসু এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে না হয় তার জন্য নাকি মিটিংয়ের পর মিটিং করছেন, এমন অভিযোগও করছে। সেনাবাহিনীর সাথে একটা ছাত্র সংসদ নির্বাচনের সম্পর্ক আছে। সেনাবাহিনীর সিগন্যাল না পেলে আসলে নির্বাচন করা সম্ভব নয়। আমরা আজকে 7 তারিখ কথা বলছি, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে 9 তারিখে নির্বাচন। এ কথা এই মুহূর্তে বলতে চাই যে সত্যিকার অর্থে নির্বাচনটা আদৌ হবে কিনা, নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না যে আদৌ এই ডাকসু নির্বাচনটা হবে কিনা। এটি পরিষ্কার যে অন্ততপক্ষে বাংলাদেশে একটা সুস্থ ব্যবস্থা ফিরিয়ে আনবার জন্য একটা কাজ চলছে। এই কাজটা কখন কিভাবে শেষ হবে, কখন কিভাবে ফিনিশ হবে, এটা এখনো বলবার সময় আসেনি। হয়তো হঠাৎই হয়ে যাবে, হঠাৎই কাজ হতে 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 কাজটা হয়ে গেল, হঠাৎ শুনবো যে কাজ হয়ে গেছে। হয়তো আমি বারবার বলি যে ইউনুস সরকার আসলে নির্বাচন করতে পারবে না। দেশি বিদেশি কোনো পক্ষ চাইছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বাদ, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে একঘরে। ইউনুস সরকার যেহেতু নির্বাচন করতে পারবে না, একটা পরিবর্তনের প্রত্যাশা চলছে। পরিবর্তনটা কোথা থেকে হতে হবে? উত্তরপাড়া থেকে। সরকার পরিবর্তন, সরকারের রিপ্লেস বা যেটি ঘটুক না কেন উত্তরপাড়া থেকে ঘটতে হবে। নিশ্চয়ই সেই সব কাজ চলছে, যার কারণে কাজ যদি করা হয় তাহলেই তো অভিযোগ ওঠে। কাজ চলছে বলেই আজকে বিদেশ থেকে বসে অনেকে অভিযোগ করছেন যে ডাকসু নির্বাচন বানচাল করবার চেষ্টা চলছে এবং একই সাথে ইউনুসের ঘোষিত নির্বাচন বানচালেরও চেষ্টা চলছে। তার আগে একটা কিছু ঘটবার চেষ্টা চলছে, অবশ্যই চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগও কিন্তু আসছে। আওয়ামী লীগ 10, 20, 30 জনের মিছিল থেকে এখন হাজার হাজার লোকের মিছিল হওয়া শুরু হয়ে গেছে। কাজেই পরিবর্তন অত্যাসন্ন। সেটি এই সেপ্টেম্বর মাসেই হবে, নাকি অক্টোবর মাসে হবে, নাকি ডিসেম্বর মাসে হবে, আজকে 7 সেপ্টেম্বর বসে এ কথা অন্ততপক্ষে বলতে পারবো না। কাজেই পরিবর্তন মাস্ট, আসছে, কামিং। ঢাকার রাজনীতিতে যেন আগুন লেগেছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, আর তারই মধ্যে ফাঁস হলো শেখ হাসিনা ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর গোপন কল রেকর্ড। এই অডিওতে শোনা যাচ্ছে ভারতে পলাতক শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে বিস্তারিত আলাপ করছেন ঢাকার রাজপথ দখল করার পরিকল্পনা নিয়ে। আর সেই মিশনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগকে। অডিও ক্লিপে শেখ হাসিনার কণ্ঠে স্পষ্ট শোনা যায় তিনি রাষ্ট্রপতিকে বলছেন, রাজপথ হাতছাড়া গেলে বিএনপি ও এনসিপি শক্তিশালী হয়ে যাবে, তোমাকে ভয় পেতে হবে না, ছাত্রলীগকে মাঠে নামাও, তারা এখনো আমাদের জন্য প্রস্তুত। এর উত্তরে রাষ্ট্রপতি চুপু বলেন, ঢাকায় একটা শক্তি প্রদর্শন জরুরি। সেনাবাহিনী এখন নীরব, কিন্তু যদি রাজপথ আমাদের দখলে থাকে তবে ইউনুস বা অন্য কেউ টিকতে পারবে না। এই কথোপকথন দেশ জুড়ে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে যেন ভূমিকম্প নেমে এসেছে। কল রেকর্ড ফাঁস হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল দেখা যায়। তেজগাঁও, শাহবাগ, ফরমগেট, ধানমন্ডি প্রধান মোড়ে স্লোগানে মুখরিত হয় ছাত্রলীগ কর্মীরা। তারা চিৎকার করে বলে, হাসিনা তুমি ফিরে আসো, রাষ্ট্রপতি আমাদের সঙ্গে আছেন। পুলিশ প্রথমে আটকানোর চেষ্টা করে, কিন্তু ছাত্রলীগের সংঘবদ্ধ শক্তি ও আকস্মিক আক্রমণাত্মক মিছিলে আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খেতে শুরু করে। বিএনপি সরাসরি অভিযোগ করেছে এটি দেশের বিরুদ্ধে রাষ্ট্রপতির ষড়যন্ত্র। একজন পলাতক আসামির সঙ্গে তিনি হাত মিলিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরো কঠোর ভাষায় বলেছে, রাষ্ট্রপতি যদি শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগকে মাঠে নামিয়ে থাকেন তবে তিনি শুধু নৈতিকভাবে নয়, সাংবিধানিকভাবেও আর রাষ্ট্রপতির পদে থাকার যোগ্য নন। বাম দলগুলো দাবি করছে শেখ হাসিনা ভারতে বসেও এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়ভাবে কাজ করছেন, আর রাষ্ট্রপতি তাকে সহায়তা করছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবে সেনা সদর দপ্তরের ভেতরে কয়েক দফা বৈঠক হয়েছে বলে খবর পাওয়া গেছে। সামরিক সূত্র জানাচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। রাজপথের সাধারণ মানুষ আতঙ্কিত। তারা বলছে, একদিকে নতুন সরকার শান্তি আনার চেষ্টা করছে, অন্যদিকে রাষ্ট্রপতি নিজেই যদি অশান্তির পক্ষে দাঁড়ান তবে আমরা কাকে বিশ্বাস করব। সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক। কেউ লিখছে এটাই প্রমাণ করে আওয়ামী লীগের শিকড় এখনো শক্ত, আবার কেউ বলছে রাষ্ট্রপতি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা ও রাষ্ট্রপতির এই কথোপকথন প্রমাণ করছে দেশের ক্ষমতার লড়াই কতটা ভয়ঙ্কর দিকে মোড় নিয়েছে। রাষ্ট্রপতি নিরপেক্ষ না থেকে সরাসরি একটি দলের হাতিয়ার হয়ে উঠেছেন, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তাদের মতে শেখ হাসিনা যদিও এখন ভারতে অবস্থান করছেন, তবুও ঢাকার রাজপথে তার প্রভাব পুরোপুরি শেষ হয়নি। রাষ্ট্রপতির সঙ্গে তার এই গোপন জোট ভবিষ্যতে আরো ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে। কল রেকর্ড ফাঁস হওয়া শুধু একটি ফোন আলাপ নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় খুলে দিল। শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর গোপন সমঝোতা প্রমাণ করে রাজপথের লড়াই এখনো শেষ হয়নি। ছাত্রলীগকে মাঠে নামিয়ে তারা আবারও রাজধানী দখলের মিশনে নেমেছে। এখন প্রশ্ন একটাই, দেশের জনগণ কি এই জোটবদ্ধ ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে, নাকি আবারও রাজপথে রক্তের স্রোত বইবে? দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।